নমস্কার, আপনাদের সবাইকেই স্বাগত। তো আমরা রয়েছি হচ্ছে এখন মমতাজ ডিজার্ট ক্যাম্পে, যেখানে আমরা সারা রাত ছিলাম, খুব মজা করেছিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে জৈসলমের থেকে, আমরা যাব হচ্ছে জয়পুরে। তো খুব মজা করেছি। আর ওই ভিডিওগুলো যদি কেউ এখনও না দেখে থাকেন, অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। আমার আগে পেজেই সব ছাড়া আছে, মানে এই ভিডিওটা আগেই সব ছাড়া আছে। যাই হোক, তো রাস্তা দিয়ে যেতে যেতে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, কীরকম কুয়াশা করে আছে দেখতেই পাচ্ছেন। তো আমরা একদম সকাল সকাল বেরিয়ে গেছিলাম, সকালে 8টার মধ্যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। তো সব লাগেজ নিয়েই বেরিয়ে গেছিলাম, কারণ আজকে আমরা হচ্ছে গিয়ে একটা হোটেলে থাকবো, তার জন্য। আর রাস্তার মধ্যেই হচ্ছে আমরা আজকে আমাদের দুপুরের লাঞ্চটা করব। তো রাস্তায় একটা হোটেলেই দাঁড় করানো হবে গাড়ি, তো ওখানেই খাওয়া দাওয়া হবে, সব রান্নাবান্না করে নিয়ে নেওয়া হয়েছে। সকালে তো আমরা চাউমিন খেয়েছিলাম, তারপরে দুপুর হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে বাস চলছিল। তো তারপর নেমে খেতে বসে পড়েছিলাম। ছিল লাউ ঘন্ট, ডাল, আলুর চিপস। এখানে হচ্ছে রাজস্থানে বেশিরভাগ জায়গায় হোটেলগুলোতে নিরামিষ খাওয়ারই অ্যালাউ করে, মানে এমনি আপনারা বাড়িতে মাছ খেতে পারবেন, মাংস খেতে পারবেন, কিন্তু হোটেলে না বেশিরভাগ জায়গায় নিরামিষই। তো যাই হোক, তো এই যে আলু আর ফুলকপি তরকারিও ছিল সাথে, তো ওই জন্য আমাদের সব নিরামিষ রান্না করে নিয়ে নেওয়া হয়েছিলো, আর তারপর গরম করে দেওয়া হচ্ছিলো। যাই হোক, তো আবার বাসে উঠে পড়লাম, এখন বাস যাচ্ছে। এখন হচ্ছে আমরা মেহেরগড় ফোর্ট দেখতে যাব। তো নেমেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম, ওনার লিফটে করে যাব মেহেরগড় ফোর্টে, ফোর্ট দেখতে। এই যে ওপর পর্যন্ত যাব, এটা লিফট, সবার টিকিট কাটা হয়ে গেছে। 250 টাকা করে নিয়েছে, তাই তো। লিফটে ঢুকবো মেহেরগড় ফোর্টে। তুমি ঢুকে যাও, ব্যাস আমাদের 3 আদমি চলে এসেছে। বলা হয় ঠিক আছে, আবার চাপাচাপি হচ্ছে। আমি ভয় ভয় ঢুকছিলাম, যেমন লিফট আছে, যে আমরা লিফটে করে যাচ্ছি। না ওটা আপসে টিপে দেয়, নিজে নিজে চালাতে হবে। এরকম চড়াই হবে, এরকমই তো চারদিকে দেওয়া। একতলা গেল মিরার তো ওই যে সব থেকে ভালো কোম্পানি যেটা করে, ওটিস হ্যাঁ সব থেকে ভালো কোম্পানি। সব স্টেনে সব চারদিকে ঘেরা। 2 তলা। मैडम आपके उधर खोलिए हैंडल पकड़। আমাদের হচ্ছে 250 টাকা টিকিট নিয়েছিল, 50 টাকা নিয়েছিল হচ্ছে লিফটে করে আসার জন্যই। তো আমরা একবারে 50 টাকা দিয়ে, মানে এমনি টিকিট ছিল 200 টাকা, আর আমরা ওই জন্য 50 টাকা দিয়ে একবার লিফটের টিকিটই কেটে নিয়েছিলাম। আর আশেপাশটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বসার জায়গা ছিল, আর এখানে অনেক কামান ছিল, বন্দুক ছিল। তো সেগুলো আরও অনেক কিছু আছে, সব দেখাবো ঘুরে ঘুরে আস্তে আস্তে। যারা লিফটে আসবে না, তারা হেঁটে চেটে, কেউ আসতে চাইলে তারা হেঁটেও আসতে পারেন। তাহলে এখান দিয়ে নিচে হেঁটে হেঁটে উপরে উঠবে, তাই উপর দিয়ে দেখতে দেখতে আবার নিচে নামতে হবে। ওই যে সব কামানগুলো রাখা, ওদিকে দোতলা ওঠা। এই যে এখানে সব কামানগুলো রাখা থাকে, যখন যুদ্ধ হতো তখন এই কামান দিয়েই বোম ফেলা হতো আগেকার সময়। আমরা এখন রয়েছি ফোর্টে। এই যে রাস্তা, এই যে ভেতরটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। আর একটু আমাকেও দেখুন। আর এই যে এদিকে আসো, এদিকে আসো। কি আছে, কি আছে বললো? এদিকে আসো, ভালোবাসিলাম। সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে সোনার সিংহাসন। হ্যাঁ, এই যে আমি হয়েছে গাছটা কাচের মধ্যে রাখা।
ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ, পালকিগুলো না না দেখতে হচ্ছে পাচ্ছেন, না, এক ভিডিও একটা যখন পালকি করবে এক এক তখনই রকমের আর খুবই সুন্দর। তো এই টিভিতে এবার করো দেখায় ভিডিও। না যে পুরোনো দিনের বইগুলো যেগুলো দেখা যায় আগেকার দিনে রাজা রাজারা পালকি করে যেত, সেম ওরকম আর কি সুন্দর পালকিগুলো দেখতেও ভালো লাগছে। আর পুরোনো জিনিসগুলো এরকম চোখের সামনে এখনও দেখার মানে সাইড একটা আলাদাই সাইড দিয়ে না। অনুভূতি, যে আগেকার দিনে মানুষেরা কীভাবে থাকতো, তাদের রাজা রাজারা কীভাবে কী ব্যবহার করতো, কিরম কী হতো সব জানা যায়, মানে সত্যি ভালোই লাগে। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো সবকটা পালকি এখানে রাজা যা যা ইউজ করতো সবই রেখে দিয়েছে। আমি এখন ফোটে আছি, মোবাইল ফোটে সব আমি দেখাচ্ছি। আর এইগুলোতে হচ্ছে রানীরা যেত, দেখতেই পাচ্ছেন যে এরকম পর্দা সিস্টেম, বেশিরভাগ সময় আগেকার সময় রানীদেরই পালকিগুলোতেই থাকতো, রানীরা বসতো আর পর্দা দিয়ে ঢেকে দিত। আর এইগুলোতেও হচ্ছে সব রাজরাজাদের বাইরে নিয়ে যেত, সব ওই দুই দিকে ধরে, আর মাঝখানে রাজারা বসতো। ওই যে দেখতে পাচ্ছেন দুই দিকে হ্যান্ডেলের মতন দেওয়া আছে, সেখানে সবাই মানে ধরতো, আর রাজারা মাঝখানে বসে সব প্রজাদের দেখতো, দেখায় না সব টিভিতে, যে এরকমই মানে এগুলো সামনে দিয়ে দেখতে মানে সত্যি একটা আলাদাই ভালো লাগছে। আর আমার তো খুবই ভালো লাগছে। আর এরকম ঐতিহাসিক জিনিসগুলো এরকম কাছ থেকে এত, আর এগুলো কিন্তু পুরো একদম সামনে দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা পুরো লোহার দিয়েই মানে করা। আর এগুলো ওয়েটও কত বাবা, তখনকার মানুষেরা টানতেও কীভাবে কত কষ্ট করে। যাই হোক, তো এগুলো কোথায় হয়েছিল, কে যেত না যেত সবই এই যে ডিটেলসে সব দিয়ে দিই। এই যে এইটা দরজা দিয়ে দিত, আর এটাও এখানে সব পালকিগুলো রয়েছে, খুবই সুন্দর লাগছে, ময়ূর পালকি। এক একটা জায়গায় এক একটা জিনিস রাখা হয়েছিল, কিছু কিছু জায়গায় পালকি, কিছু জায়গায় ফটো, কিছু জায়গায় নানা কাজ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাতির দাঁত দিয়ে যে করা হতো কারুকার্যগুলো, জিনিসগুলো আগেকার সময় রাজারা যা ব্যবহার করতো, মানে এক একটা জায়গায় এক একটা জিনিস রেখে দেওয়া, আর সেগুলোই ঘুরে ঘুরে আমরা দেখছি। আর যে এটা হচ্ছে ওই যে তামাক টাইপের জিনিসগুলো আগেকার দিনে রাজারা টানতেন, সামথিং ওরম কিছু একটা হবে। তো সব লেখা ছিল, ডিটেলসগুলো সব আস্তে আস্তে দেখছিলাম। আর এত জিনিস মানে একবারে দেখে শেষ করা যায় না এরকম, মানে এই জিনিসটা আমি একবারে আপনাকে ঘুরে কখনোই পুরোটা দেখে শেষ করতে পারবো না। অনেক সুন্দর সুন্দর জিনিস, আর এগুলো না দেখতে খুবই সুন্দর লাগে আর ভালোও লাগে, আর মানে আলাদাই ভালো লাগে। যে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কি সুন্দর ট্রেনের করা, গাড়ির মতন, ট্রেন গাড়ির মতন সেই করা, তারপর হচ্ছে মানে ছোটো খুঁটিনাটি অনেক কিছু। তারপর এই যে রাজাদের পোশাকগুলো, এই পোশাকগুলো তো মানে দুর্দান্ত, এত সুন্দর মানে রয়েছে এখনও, এতদিন ধরেও নষ্ট হয়নি, মানে সত্যি একটা মানে বিশাল ব্যাপার। लकड़ी ये टीका टीका वाला, हाँ हाँ इधर से वैसे हाँ हाँ नक, हाँ झुमके हाँ काला ये आर्ट हो गए हाँ हाँ वो आर्ट, हाँ हाँ ये अमरूद हो गया দাদা দাদা বেরিয়ে যায়। हो जाएगा ये जो सिंह का দেখলেনি নানা ধরনের মুদ্রা, অনেক কিছু রয়েছে। যাই হোক, কোন সময়ে রাজারা কোন মুদ্রা ব্যবহার করতো সেগুলো সবই ছিল। তো এই যে এই ঘরটাতে দেখে বেরালাম, ওই সাইড দিয়ে দিয়ে আবার এখন এখান দিয়ে উঠবো, মানে জায়গাটা বেশ সুন্দর করেই করা, মানে একটা ঘর থেকে দেখে বেরাচ্ছি আর একটা জায়গায় ঢুকছি, পর 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 উপর থেকে নিচ দিয়ে পরপর দেখতে দেখতে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা পালকিটা কি সুন্দর, এটা মানে এটা রাজার পালকি। আর এখানে আশেপাশে আরও অনেক সুন্দর জিনিস রাখা। কত বড় জলওয়াজ। খুবই সুন্দর, বাট একটা ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারবো না, অনেক কিছু দেখার আছে। তো সেগুলো আমি পরের পার্টে দেখাবো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ফলো করে দেবেন, তাহলে পরের ভিডিওগুলো দেখতে পারবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।